হাজারো হাদিস এমন রয়েছে যেটা উম্মতের জন্য পালন করা যায় না। অনেক হাদিস ওলামায়ে কেরাম এটা জানেন। এই জন্য ভাইরা বাংলা বুখারী নিয়ে লাফাইবেন না, খবরদার বলছি। মোবাইলের অ্যাপসে আছে ওল আলেমদের ভুল ধরে স্টেজ আমার হয়েছে, এমন অনেক জায়গায় হয়েছে। স্টেজ থেকে নামছি আমি, আর আমি বেশিরভাগ একটু হাদিস বলি বলে এই স্টেজ থেকে নেমেছি। নামার পরে হুজুর আপনি হাদিসটা বললেন, কিন্তু বুখারীর অত নম্বর হাদিসে না এই হাদিসটা আছে। তা আমি বললাম ভাই তুমি বুখারী শিখছো কই? না হুজুর মোবাইলের মধ্যে আস। হ্যাঁ না হয়েছে ভাই, অনেক জায়গায় হয়েছে। এই আমার একটা ইউটিউবে আলোচনা আছে দেখবেন, এই হাত নাভির নিচে আমি বাকিবিল্লাহ কেন বাঁধি, আমি আস্তে আমিন কেন বলি, আমি সূরা ফাতিহা ইমামের পিছনে কেন পড়ি না, দলিল দিয়ে একটা দেওয়া আছে। দলিল দিয়ে বাজের মতো একটা আলোচনা আছে, খুঁজে নিয়ে আর বলবো এটা ইনশাল্লাহ এবছরে একটু প্রয়োজন হয়ে পড়েছে। তো এখন এই যে সমস্যা, এই সমস্যায় বুখারীর হাদিস হুজুর বুকের উপরে আছে, আপনি এটা কেন বদলেন? আমার গ্রামেরই সন্তান, কিছু মনে নেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। তাই বললাম ভাই আমি হাদিসে পেয়েছি তাই। এখন সে আমারে বললেন যে আমি বলছি হাদিসে আপনি কথায় পেয়েছেন? আমি ওরা বললাম কোথায়, ওখানে 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 পাইছি। তা সে আমারে ঘুরিয়ে প্রশ্ন করে, হুজুর বুখারীর হাদিস বড় না মুসলিম বড়, আবু দাউদ বড়, তিরমিজি বড়, নাসাই বড়, এইগুলো বড়? তো আমি বললাম কোরআনের পরে বুখারী যেমন সহিহ হলে যেমন গ্রহণযোগ্য, মুসলিমেরও সহিহ হলে গ্রহণযোগ্য, আবু দাউদের সহিহ হলে গ্রহণযোগ্য। ওরে আর কি বোঝাবো, বাংলা স্টুডেন্ট তো, ওর মতো ওরে বোঝাইলাম। তো শেষমেশ আমারে বলছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন। বাকিবিল্লাহ ভাই আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? উনি আমারে জিজ্ঞাসা করতেন, আচ্ছা সূরা ফাতিহা যে ইমামের পিছনে আমরা পড়মু, আমরা সূরা ফাতিহা যে পড়ি না এইটা কেন পড়ি না? নবী তো হাদিসে বলছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো সূরা ফাতিহা কেন পড়ি না? আমি তারে বললাম ভাই ইমামের পিছনে পড়লে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে না, জাস্ট আমি ওকে বোঝানোর জন্য বললাম। ও তখন বলছে না সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না কেন? কিছু কিছু হুজুরের নাম বললেন, নাম বলে আমি বললাম ভাই ওই হুজুরের কাছ থেকে আপনি শিখছেন শুনেছেন? বলে হ্যাঁ। আমি বলছি আমি যদি তোমার হাদিস দেখাই তো তুমি মানবা? বলে হ্যাঁ অবশ্যই মানবো। আমি বললাম তুমি আমার বাড়িতে চলো। আমি তারে 13 খানা দেখাইলাম, 13টা হাদিস। হ্যাঁ বলতে বললে পারবো ইনশাল্লাহ। 13টা হাদিস দেখালাম। সে বলছে বুখারীর হাদিস যদি একটা দেখাইতেন, বুখারীর হাদিস। তা বলছি ভাই এই যে হাদিসটা দেখাইছে এটা কোন কার? ওই যেটা দেখাইছে ওইটা কার? না আপনি একটু হাদিস নাম্বারটা যদি বলতেন তাহলে আমি একটু মোবাইলে সার্চ দিতাম। হ্যাঁ আমি একটা বানানো বলছি না, যা সেইটাই বলছি। তো শেষমেশ আমি ওরা জিজ্ঞাসা করলাম তোমার ফায়সালা কি? না সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। তো আমি ওরা জিজ্ঞাসা করলাম ভাই সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ হয়, আমি তোমার কাছে একটা কোশ্চেন করি, বলো আমারে কি কোশ্চেন? আমি ধরে নাও আমি আর তুমি এখন এশার নামাজে যাব মসজিদে, এশার নামাজে গিয়েছি, আমি উজু করে প্রথম রাকাত ধরে ফেললাম। তুমি উজু করতে গিয়ে ইমাম সাহেব প্রথম রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম কি মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে রুকুতে চলে গেছে। তুমি রুকু অবস্থায় পেয়েছো, এখন তুমি আমারে বলো তুমি রুকু পেয়েছো মানে কি প্রথম রাকাত পাইছো? বলছে হ্যাঁ। আচ্ছা সঠিক বলো। বলছে হ্যাঁ রুকু পাইছি মানে প্রথম রাকাত পেয়েছি। বলছে রুকু পেয়েছো, প্রথম রাকাত পেয়েছো, ইমাম সাহেব যখন একদিকে সালাম ফেরাবে ওই রাকাতটা কি তুমি আবার দৌড়া আদায় করবা? বলে না আমি তো রাকাত পাইছি। আচ্ছা প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লা কই? কথা বোঝেন নাই? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন কই? আপনি তো রুকুতে গিয়ে প্রথম রাকাত পেয়েছেন, তো আপনার নামাজই তো হলো না। ও তখন মাথায় ঢুকছে যে কথা তো ঠিকই। বলছি এই জন্য ওলামায়ে কেরামদের কাছে প্রশ্ন করার জন্য এসো না, জানার জন্য এসো, লাভ হবে। এটা আপনাদেরকেও বলছি, ওলামায়ে কেরামদের কাছে প্রশ্ন করার জন্য যায়েন না, জানার জন্য যান, লাভ হবে। জানার জন্য যান। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি কষ্ট দেওয়ার জন্য কাউরে বলি নাই, কিন্তু আমাদের সমাজে এই ফিতনা হচ্ছে, আর আল্লাহ আমাদেরকে মাইক দিয়েছেন এই জন্য কথাগুলো না বললেও নয়। আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, এই যেটা কথা বলছি না, আমি কিন্তু বুকের উপরে হাত বাঁধার বিরুদ্ধে বলি নাই, এক জায়গায়ও পাবেন না আপনারা। আমি বাকিবিল্লাহ নাভির নিচেই কেন বাদী তার দলিল দিয়েছি। আমি বাদী কেন? আমি এই জন্য বাদী, আমি হাদিসে পাইছি তাই। ওই হাদিস কি বললাম? আমি সূরা ফাতিহা কেন পড়ি না, আমি পড়ি না কেন তাই দলিল দিলাম। আপনি পড়েন, আপনার বিরুদ্ধে দলিল দেয় নাই, তাহলে তো শত্রুতা করার কোনো যুক্তি নাই। আমি সমাজের পলিটিক্স ভাবে চলি, পরিষ্কার। আমি ফিতনা লাগাতে পছন্দ করি না, আমি করি সেইটা দলিল নেন। আপনার মুখের যেই জবানের আওয়াজ ছিল আপনারা হানাফি মাযহাবের নামাজ এটা জাল, এটা যঈফ, এটা হাদিস সম্বলিত নয়। না, আমরা যে নামাজ পড়ি এটা রাসূলের শেখানো নামাজ, আমরা যে নামাজ পড়ি সাহাবাদের শেখানো নামাজ, আমরা বানায় নামাজ পড়ি না। এটাই আমি সমাজের মানুষের কাছে উপস্থাপন করলাম। আমি দোষটা করলাম কই ভাই? বিভিন্ন ফোন করে আমারে কাফের বলে, আমারে হাবিজাবি বলে। এই জন্য টোটাল ফোনে কোনো মাসালা বলা বন্ধ করে দিস। মাহফিলেও কোনো মাসালা জিজ্ঞাসা করলে আল্লাহর রাস্তায় মাপ চাই, আমি জানি না, আমি বলি না। তো একটা হাসির হাদিস বলি, এটা হাসির হাদিস বলতে অন্য সাইটে না, আমাদের এই সাবজেক্টের মধ্যেই।
আমরা যেভাবে বসে আছি এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরামও বসা। এই স্টেজ না, কিন্তু এই মাইক প্যান্ডেল এভাবে না, এমনি একটা এক্সাম্পল, আমরা এইভাবে বসা, নবীজি বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা। ওই দিক থেকে আমার মা বোনের উপরে আছে, আমি ওনাদের দিয়ে দৃষ্টান্ত দেই। ধরেন ওই দিক থেকে একজন মহিলা এখানে আসছে, এখানে আসে, যুবক মতন কি আছে এখানে? আচ্ছা, আমার ভাইয়া দিয়ে বলি, আমার ভাইয়ার কাছে এসে ধরেন ভাইয়ারে বলছে যে আমি আপনারা বিয়ে করতে চাই, আপনারা পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন এই প্রস্তাব যদি দেন ওনাকে, তো ওনার কি শরম করবে না? সিম্পল ব্যাপার এটা। কারণ অনেক মানুষ আছে আমরা এখানে, যদি পর্দার আড়ালে পাঁচিলের ধারে টারে দেয় তো একা একই, সেটা আলাদা জিনিস। সবার সামনে দিলে লজ্জা করাটাই স্বাভাবিক। একজন মহিলা নবীর কাছে আসছে, সাহাবারা সামনে বসা, এসে নবীকে প্রস্তাব দিলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। নবীজি তো লজ্জা পেয়ে গেছে, এই বলে কি ও, সাহাবারা সামনে বসা আর বিয়ের প্রস্তাব দেয়, ও লজ্জা লাগা স্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচু করে নিলেন লজ্জা পেয়ে। এখন ওই মাহফিলের মধ্যে একজন গরিব সাহাবা বসেছিলেন, গরিব খুব, বিয়ে হয় না। ও চিন্তা করছে চান্স একটা পাইছি, এই চান্স হাতছাড়া করা যাবে না। হাদিসে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা, ওই সাহাবাটা দাঁড়ায় আছে, দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি বুঝতে পারছেন নবী মুখ নিচু করছে মানে নবী বিয়ে করবে না, লজ্জা পাইছে। তাই নবীজিরে বললেন, হুজুর যদি আপনি নারীটারে বিয়ে না করেন, যাওবিজনিহা, নারীটা আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবীজিরে বলছে, কারণ চান্স একটা বেশ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, বিয়ে তো তুমি করবা, মোহরানা কি আস? মোহরানা ফরজ তো। ওই সাহাবা জবাব দিলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আল্লাহর নবী বলেন, তাহলে কেমনে বিয়ে হবে? মোহরানা তো নাই। ও একটা চিন্তা আছে, হাদিসের মুহাদ্দিসে লিখছেন যে নবী তো কাউরে ফেরায় না, নিশ্চয় নবী কিছু দিয়ে আমরা বিয়ে দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, মোহরানা তো নাই, কেমন করে নারীটার সঙ্গে তোমার বিয়ে দিব? সাহাবার মনটা বড় খারাপ। রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবা, ইযহাব ইলা আহলিকা, ও আমার সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, বাড়িতে গিয়ে দেখবা কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা আমার কাছে নিয়ে আসবা, আমি ওইটার বিনিময় আমি রাসূলুল্লাহ ওই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। হাদিসে নবীজি বলেন, ও আমার সাহাবা, ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি বাড়িতে যদি একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা, আংটির বিনিময় হলেও আমি নবীজি ওর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব। আল্লাহর রাসূলের কথা শুনে সাহাবা দৌড়ে বাড়ি গেলেন, কারণ এই চান্স হাতছাড়া করা যাবে না। দৌড়ে বাড়ি গেছে, বাড়িতে গিয়ে খোঁজ করলেন, এমন গরিব সাহাবা একটা আংটি পর্যন্ত তার বাড়িতে নাই। কত গরিব, একটা জাগতিক সম্পদ বলতে নাই। হুজুরের কাছে আসলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তুমি কি তোমার বাড়িতে কিছু পেয়েছো? ওই সাহাবা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি কিছুই পাই নাই। আল্লাহর নবী বলেন, তাহলে বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা খারাপ, মনটা মলিন করে চলে যায়। কিছু দূর যাবার পর নবীজি ডাকলেন, শোনো, এদিকে আসো, শোনো। সাহাবা নবীর কাছে আসলেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? কি বলছেন? কোরআনের কোন সূরা কি তোমার মুখস্থ আছে? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলা মুখস্থ। আল্লাহর নবী বলেন, তাহলে তোমার টেনশন কিসের? ওই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া এই নারীটার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করে দিলা। তবে ভাইরা এখানে একটা কথা বলি, নাইলে বিপদ। এখন তো সব বাংলা বুখারীর মুফতি, মুশকিল খুব নসিহত করা। এখন এই হাদিসটা বুখারীতে আছে, এখানে উলামায়ে কেরামের টাল আছে,
হাদিসটা বুখারীতে আছে। এখন এই বুখারীর হাদিস এইটা শোনার পর যেন আগামীকাল থেকে এই সিদ্ধান্ত নেন না, ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের সঙ্গে চুক্তি করবেন, দেখেন আমার ছেলের ইন্না তাই না কুলুসুরু মুখস্থ, বুখারীর হাদিস শুনে আসছি, আপনার মেয়েরা বাসর রাত্রে শিখায় দেবে কুল্লুসুরু ইন্না তাই না মোহরানা শোধ। এই ফতোয়া যেন আল্লাহর রাস্তায় বার করেন না। এই হাদিস যদি আমল করতে চান, আপনাদের গ্রামে মাদ্রাসায় যারা মুফতি সাহেব আছেন তাদের কাছে যাবেন, হুজুর এই হাদিস বর্তমানে আমার জন্য আমল করা বৈধ কিনা। হাদিসে আছে বলি ওইটা নিয়ে লাফাইবেন না, রং, এটা খবরদার করবেন না। এটা হাদিসের আমি একটা ব্যাখ্যা দেই, বাকিটা হুজুরদের কাছ থেকে নিয়ে নিয়েন। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য এই সূরা ধার্য করছেন, কোন সাহাবার জন্য, তার প্রস্তুতি কেমন ছিল বলেন বলেন, প্রস্তুতিটা কেমন ছিল? বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ ছিল না। এবার আপনারা আমারে বলেন, আপনাদের আমাদের গোটা পৃথিবীতে এমন একজন ভিক্ষুক কি আছে যার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নাই? কথা বলেন, আছে? আছে কারা? আংটি পরিমাণ সম্পদ নেই এরকম মানুষ কি এখন পাওয়া যাবে? না। প্রত্যেকের বাড়ি 500 টাকা হলে বাস, আছে না? এখন আপনার বাড়িতে যদি 500 টাকা সম্পদ থাকে, এই হাদিস আপনি আমল করবেন কেমনে? কারণ নবী তো তাকে বলেছেন যা কিছু পাবা, যদি লোহার আংটিও পাও ওইটার বিনিময় মোহরানা ধার্য করব। তো আংটিও পাই নাই, বিকল্প স্বরূপ নবী সূরা মোহরানা ধার্য করলেন। এই হাদিস তখন আমল করা আপনার জন্য বৈধ, আমল করতে পারবেন যখন আপনার বাড়িতে এই আংটি পরিমাণ সম্পদ থাকবে না। বুঝে আসছে না ইনশাল্লাহ? কথা বলে না জ্ঞান। এখন আপনি বুখারীতে পাইছেন নিয়ে লাফানো শুরু করবেন, না হুজুর বুখারীর এত নাম্বার হাদিসে পাইছি, ওর ব্যাখ্যা কি, মুহাদ্দিসদের কল কি বলেছেন, এটার পরিবর্তিতে কি কথা এসছে, এগুলা না জেনে হাদিস জেনে দুমদাম বগল বাজানো শুরু করছেন, কপাল পুড়ে যাবে কিন্তু। তো যাই হোক, হাদিস পড়া বলছিলাম, ওই সাহাবারে নবী কি বলছেন, এই মোহরানা সূরাকে ধার্য করে দিলাম, তোমার বিবিকে এই সূরাগুলো মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। হাদিস নাম্বার 9, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, আল্লাহর নবী বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা জানো এই পৃথিবীতে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আমরা বলতে পারবো না। নবীজি বললেন, শোনো, আল্লাহর পরিবার হলো তারা, আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করে ওরা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ওরা রবের পরিবারের লোক, মাদ্রাসার ছেলেরা তো রবের পরিবারের লোকের সাহায্য করবেন না? আপনারা করবেন না ইনশাআল্লাহ? এদের সাহায্য করলে খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ, কারণ এরা আল্লাহর পরিবারের লোক। আমার পরিবারের এক্সাম্পল, আপনার পরিবারে 5টা সন্তান, ওই 5টা সন্তানের মধ্যে আমরা যদি ওলামায়ে কেরাম হুজুররা ওই সন্তানটারে ভালোবাসি, আপনারা আমাদের ভালোবাসবেন না? যে আমার সন্তানরা হুজুররা ভালোবাসে, তো আল্লাহর পরিবারের সদস্য ছেলেরা আপনারা আমরা যদি এদের ভালোবাসি, এদের পিছনে অর্থ দেই, আমার রব আমাদের ভালোবাসবেন। হাদিসে আছে, নবীজি বলেন, 3 শ্রেণীর ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কয়জন? জোরে বলেন, জোরে বলেন। 3 শ্রেণীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। নবীজি বলেন, 1 নম্বর, চাচাজি আপনাদের জন্য সুসংবাদ, সাদা দাড়িওয়ালা ইমানদার মুরব্বীকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, ন্যায় পরায়ণ মুসলিম ইমানদার শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর, মাদ্রাসার ছেলে কোরআন ওয়ালাদের সম্মান করা মানে খুদ আমার আল্লাহকে সম্মান করা। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহর সম্মান করা।